আপনার সামনে যে হেয়ার অয়েলটা দেখতে পাচ্ছেন এটা নাত্রিক আয়ুর্বেদিক রেসিপির ভিটামিন ই সমৃদ্ধ আদা লবঙ্গ হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটিতে আমি বেস হিসেবে নিয়েছি আদা এবং লবঙ্গ, এবং গবেষণায় প্রমাণিত হয়েছে যে আদা এবং লবঙ্গ হেয়ার গ্রোথের জন্য অনেক বেশি কার্যকর। এছাড়া এটা হেয়ার ফলটাকে রোধ করে, নতুন চুল গজাতে তো সাহায্য করে, হেয়ারটাকে সিল্কি করে, স্মুথ করে। এছাড়া আরও অনেক রকম এটার উপকারিতা আছে, যেটা নিয়ে আমি বিস্তারিত অনেক আলোচনা করেছি। তো ভেষজের মধ্যে আদা এবং লবঙ্গটাকেই আমি বেস হিসেবে ধরেছি। এছাড়া এটাকে আরও একটু শক্তিশালী করার জন্য এর সাথে আমি আরও কয়েক রকম ভেষজ মিশিয়েছি। সেগুলোর মধ্যে রোজমেরি আছে, লিকোরাইস আছে, পেয়ালা পাতা বা গুয়েভা লিফ আছে, বে লিভস আছে, হিবিস্কাস, ক্যালেন্ডুলা, এগুলো আছে। আবারও মনে করিয়ে দিচ্ছি, আমি কিন্তু মাত্র 10 থেকে 12 রকমের ভেষজের মধ্যেই সীমাবদ্ধ থাকি। কেন থাকি আমি ব্যাখ্যা করছি। আমি কিন্তু একজন প্রোডাক্ট প্রস্তুতকারী শুধু না, আমি একজন সার্টিফাইড হার্বালিস্ট। তো সেই হিসেবে আমাকে এর উপর প্রশিক্ষণ নিতে হয়েছে, এবং অবশ্যই শুধু প্রশিক্ষণ নিলেই তো হবে না, এর উপর অনেক নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে ফাইনালি আপনাদের প্রোডাক্ট আমি এটা হাতে তুলে দিচ্ছি। তো খুব সহজভাবে বলি, আপনার সামনে যদি 100 রকমের খাবার দেওয়া হয়, সেটা যতই মুখরোচক হোক, যতই পুষ্টিকর হোক না কেন, আপনার শরীর কিন্তু সেটা অ্যাবজর্ভ করতে পারবে না, এবং আপনিও সেটা গ্রহণ করতে পারবেন না। তো আমরা যখন কোনো প্রোডাক্ট মেক করি, সেটাও কিন্তু একই রকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। একটা হেয়ার অয়েল, সেগুলোর মধ্যে কিন্তু অণু আছে, পরমাণু আছে, যেগুলো খুব ছোট ছোট কণা। তো সেগুলো কিভাবে 80, 90, 100 রকমের ভেষজের গুণ ধারণ করবে অ্যাট এ টাইম, বলেন তো? তো যারা সত্যিকারের এগুলো নিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত, ইউটিউব দেখে বা এটা ওটা দেখে না, ডেফিনিট তারা কখনোই ওই চিন্তাটা করবে না। হয়তো অনেকে বলতে পারে যে না, অমুকে অনেক নাম করা একজন ইউটিউবে এটা দেখিয়েছে, কাজেই এটা তো ভুল হওয়ার কথা না। আমি দুঃখের সাথে জানাচ্ছি, হ্যাঁ আমিও জানি অনেক অনেক নাম করা অনেকেই ইউটিউবে তাদের ফর্মুলেশনে যান, তাদের ব্র্যান্ডগুলো ভালো। কিন্তু আরেকটা কথা বলি, যে উইদাউট মানি আসলে কি কেউ কাউকে কিছু 100% কিছু শেখায়? না, এটা কখনোই সম্ভব না। তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য তারা ওই জিনিসটা দেখায়, বাট তাদের প্রোডাক্ট যে ভালো এটা কিন্তু আমি নিজেও জানি। ঠিক আছে, তারা কিন্তু ওই প্রসেসটা অবশ্যই কখনোই ফলো করেন না। তারাও অবশ্যই ভালো একটা প্রসেসের মধ্য দিয়ে যান, আপনাদের ভিউ বাড়ানোর জন্য তারা এই কাজটা করেন। একটা ভালো মানের হেয়ার অয়েলের জন্য খুব বেশি হলে 10 থেকে 12 রকমের হয়তো বা ভেষজই যথেষ্ট, এবং অবশ্যই বাছাই করে নিতে হবে কোন কোন ভেষজগুলো বেশি শক্তিশালী। ট্রাস্ট মি অ্যাজ আ হার্বালিস্ট, যে আমাদের চারপাশে কিন্তু কয়েক হাজার প্রজাতির ভেষজ আছে। এখন আমার পক্ষে কি সম্ভব যে সব কয়েক হাজার প্রজাতির ভেষজ নিয়ে আমি একটা হেয়ার অয়েল তৈরি করি? একটা হেয়ার অয়েলের বটলে খুব বেশি হলে হয়তো 250 মিলিলিটার, 100 মিলিলিটার বা 1000 মিলিলিটারই থাকুক না কেন, সেটা যখন আমি প্রসেসে যাচ্ছি, সেগুলোরও কিন্তু অনুপরমাণু আছে, তাই না? যে সেটা কতটুকু ভেষজ অ্যাবজর্ভ করতে পারে। সো আবারও বলছি যে 10 থেকে 12 রকমের মধ্যে ভেষজ থাকাটা সবচেয়ে ভালো, এবং কি কি হেয়ার অয়েল ব্যবহার করা হচ্ছে সেটাও একটা দিক। মোট কথা, প্রসেসটা এমন হতে হবে যাতে ফাইনালি আপনার যে হেয়ার অয়েল সেটা যেন হালকা বা লাইট হয়। বিশ্বের যে বড় বড় ব্র্যান্ডের ভালো মানের হেয়ার অয়েলগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই হালকা বা লাইট। যদিও এটা নিয়ে অনেক যুক্তিতর্ক আছে, কিন্তু ঘন হেয়ার অয়েল তো আপনার স্কাল্পে বা চুলের মধ্যে কিন্তু ভালোভাবে অ্যাবজর্ভ কখনোই করবে না। কেননা আমাদের যে স্কাল্পে এবং চুলের মধ্যে যে ছিদ্রগুলো থাকে, ওগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, তাই না? অনেক সূক্ষ্ম ছিদ্র। তো একটা ঘন যখন হেয়ার অয়েলটা থাকে, তো সেটা যখন আমি স্কাল্পে মাসাজ করব, তখন কিন্তু এটা সাধারণত সম্ভব না যে কি করে পুষ্টি গুণগুলো, মোটা মোটা দানাগুলো যে আমার ছোট ছোট ছিদ্রর মধ্যে স্কাল্পে প্রবেশ করবে। সো হেয়ার অয়েলটা লাইট হওয়াটাই বাঞ্ছনীয়, এবং সেটা অবশ্যই একটা প্রসেসের মধ্য দিয়ে প্রিপেয়ার করার নিয়ম। এখন এমন না যে আমি তেল সর্বস্ব ব্যবসা করি, হ্যাঁ। সো এক হাঁড়ি তেলের মধ্যে আমি 100 রকম লতা পাতা দিয়ে একটা কিছু দেখিয়ে দিলাম, বিশাল কিছু হলো তা না। একটা ভালো হার্বাল হেয়ার অয়েল মেক করতে যাওয়ার মধ্যেও কিন্তু অবশ্যই মুন্সিয়ানার পরিচয় দিতে হবে, সেটাও কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। তো ভালো থাকবেন সবাই।